আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয় কুরআন সুন্নাহর শিক্ষণীয় ঘটনা পর্ব নং 2। আমরা আজকে দুটি বিষয় আলোচনা করব। এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে এবং দুই নম্বর সাপে কাটার মহা ঔষধ সূরা ফাতিহা। এই দুটি বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনারা সবাই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আশা করি। চলুন শুরু করা যাক। প্রথম বিষয় আলোচনা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করা হলো তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষুধার্ত দেখলাম। অতঃপর আমি আমার স্ত্রীর নিকট গিয়ে বললাম, তোমার নিকট কোনো খাবার জিনিস আছে কি? কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচন্ড ক্ষুধার্ত দেখলাম। সুতরাং সে একটি চামড়া থলি বের করলো, যাতে একসা অর্থাৎ 2.5 কেজি জব ছিল। আর আমার নিকট একটি গৃহপালিত ছাগলের বাচ্চা ছিল। আমি তা জবহ করলাম এবং আমার স্ত্রী জব পেষল। আমার গোশত বানানোর কাজ সম্পূর্ণ করা পর্যন্ত সেও জব পেশার কাজ সেরে নিল। পুনরায় আমি গোশত টুকরো টুকরো করে হাঁড়িতে রাখলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যেতে লাগলাম। সে বলল, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদের কাছে আমাকে লাঞ্ছিত করবেন না। সুতরাং আমি তার নিকট এলাম এবং চুপি চুপি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের একটি ছাগল জবহ করেছি এবং আমার স্ত্রী একসা জব পেষেছে। সুতরাং আপনি আসুন এবং আপনার সাথে কিছু লোক। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার করে বললেন, হে পরীক্ষা খননকারীরা, জাবির খাবার তৈরি করেছে, তোমরা এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, যে পর্যন্ত না আমি আসি সে পর্যন্ত তুমি চুলা থেকে ডেস্কি নামাবে না এবং আটার রুটি তৈরি করবে না। অতঃপর আমি এলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এলেন। তিনি লোকদের আগে আগে হাঁটতে লাগলেন। পরিশেষে আমি আমার স্ত্রীর নিকট এলাম এবং তাকে সকলের আসার সংবাদ দিলাম। সে আমাকে ভর্ৎসনা করতে লাগলো। আমি বললাম, এতে আমার দোষ কি? আমি তো তাই করেছি যা তুমি আমাকে বলেছিলে। যাই হোক, সে খামির বের করে দিল। তিনি তাতে থুক মারলেন এবং বরকতের দোয়া করলেন। তারপর তিনি আমাদের ডেস্কির নিকট গিয়ে তাতেও থুক মারলেন এবং বরকতের দোয়া করলেন। আর তিনি আমার স্ত্রীকে বললেন, একজন মহিলা ডাকো, সে তোমার সাথে রুটি তৈরি করুক এবং তুমি ডেস্কি থেকে গোশত পাত্র দিতে থাকো, কিন্তু চুলা থেকে তা নামাবে না। তারা সংখ্যায় 1000 ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি যে সকলের খাবার খেলেন, এমনকি শেষ পর্যন্ত তারা কিছু অবশিষ্ট রেখে চলে গেলেন। আর আমাদের ডেস্কি আগের মতোই ফুটতেই থাকলো এবং আমাদের আটা থেকে রুটি প্রস্তুত হতেই থাকলো। এই হাদিসটি সহিহ আল বুখারী শরীফের 4102 নম্বর হাদিস, মাগাজি অধ্যায়ের 64 এবং অনুচ্ছেদ 30, সহিহ মুসলিম শরীফের হাদিস নম্বর 2039। অন্য একটি বর্ণনায় এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে বললেন, তোমরা সকলেই প্রবেশ করো এবং ভিড় করো না। এ বলে তিনি রুটি টুকরো করে তার উপর গোশত দিয়ে সাহাবীদের মাঝে বিতরণ করতে শুরু করলেন। এগুলো পরিবেশন করার সময় তিনি ডেস্কি ও চুলা ঢেকে রাখলেন। এভাবে তিনি রুটি টুকরো করে হাত ভরে বিতরণ করতে লাগলেন। এতে সকলে তৃপ্তি সহকারে খাবার পরেও কিছু বাকি রয়ে গেল। তিনি জাবেরের স্ত্রীকে বললেন, এগুলো তুমি খাও এবং অন্যকে উপহার দাও, কেননা অন্য লোকদেরও ক্ষুধা পেয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস নম্বর 4101 নম্বর। এখান থেকে আমরা যে 4টি বিষয় শিখতে পারলাম: 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার বহিঃপ্রকাশ। 2 নম্বর, কর্মীদের কাজে নেতার সহযোগিতা করা। 3 নম্বর, অভুক্তদের খাবারের ব্যবস্থা করা। 4 নম্বর, পারিবারিক জীবনে স্ত্রীর সাথে পরামর্শ করা। 2 নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাপে কাটার মহা ঔষধ আল ফাতিহা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদল সাহাবী একবার এক সফরে যান। অবশেষে তারা আরবের গোত্রগুলোর মধ্য থেকে এক গোত্রের নিকট এসে মেহমান হতে চান, কিন্তু সে গোত্র তাদের মেহমানদারি করতে প্রত্যাখ্যান করে। ঘটনার চক্রে সে গোত্রের সর্দারকে সাপে দংশন করে। তারা তাকে সুস্থ করার জন্য সব রকম চেষ্টা করে, কিন্তু কোনো ফল হয় না। তখন তাদের কেউ বলল, তোমরা যদি ওই দলের কাছে যেতে যারা তোমাদের মাঝে এসেছিল, হয়তো তাদের কারো কাছেও কোনো ওষুধ থাকতে পারে। তখন তারা সে দলের কাছে এসে বলল, হে দলের লোকেরা, আমাদের সর্দারকে সাপে দংশন করেছে। আমরা সব রকমের চেষ্টা করেছি, কিন্তু কোনো ফল হয়নি। তোমাদের কারো কাছে কি কোনো তদবির আছে? একজন বললেন, হ্যাঁ, আল্লাহর কসম আমি ঝাড়ফুঁক করি। তবে আল্লাহর কসম, আমরা তোমাদের নিকট মেহমান হতে চেয়েছিলাম, কিন্তু তোমরা আমাদের মেহমানদারি করনি। তাই আমি ততক্ষণ পর্যন্ত ঝাড়ফুঁক করব না যতক্ষণ না তোমরা আমাদের নিকট মজুরি নির্ধারণ করবে। তখন তারা তাদের এক পাল ছাগল দিতে রাজি হলো। তারপর সে সাহাবী সেখানে গেলেন এবং আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতে থাকলেন। অবশেষে সে ব্যক্তি এমন সুস্থ হলো যেন বন্ধন থেকে মুক্তি পেল। সে চলাফেরা করতে লাগলো যেন তার কোনো রোগই নেই। রাবি বলেন, তখন তারা যে মজুরি চুক্তি করেছিল তা আদায় করলো। এরপর সাহাবীদের মধ্যে একজন বললেন, এগুলো বন্টন করে দাও। এতে যিনি ঝাড়ফুঁক করলেন তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে যতক্ষণ না এসব ঘটনা জানাবো এবং তিনি আমাদের কি আদেশ দেন তা না জানবো, ততক্ষণ তোমরা তা ভাগ করো না। এরপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে ঘটনা জানালো। তিনি বললেন, তুমি কি করে জানলে যে এর দ্বারা ঝাড়ফুঁক করা যায়? তোমরা ঠিকই করেছো। তোমরা এগুলো বন্টন করে নাও এবং আমার জন্য এক ভাগ রাখো। এই হাদিসটি সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 5749 চিকিৎসা অধ্যায়ের ঝাড়ফুঁকে দেয়া অনুচ্ছেদ থেকে সংগ্রহ করা হয়েছে। এখান থেকে আমরা যে বিষয় শিখতে পারলাম সেটা হচ্ছে সূরা আল ফাতিহার উপকারিতা। আমার এই ধরনের ভিডিও থেকে যদি আপনারা সামান্য একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি মূল্যবান কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।